আসসালামু আলাইকুম। আজ গরুর মাংসটা একটু অন্যরকম ভাবে রান্না করব। এখানে আমি হাফ কাপ তেল দিয়ে তার মধ্যে গরম মসলা, শুকনা মরিচ আর এই যে মসলাটা দিলাম এটা হলো আস্ত রাঁধুনি। রাঁধুনি একটি মসলার নাম। এই মসলাটা দিয়েই আমি এই মাংসটা আজকে রান্না করব। দেখুন আমি মসলাটা দিয়ে মাংসটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো পানি এড করি নাই। মাংসটা খুব ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা এবং শুকনা মরিচ বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়ে মাংসটা মিশিয়ে নিতে হবে। এখানে মশলার পরিমাণ খুবই কম ব্যবহার করব আমি। অনেক রকম মসলা না, সামান্য কিছু মসলাই গরুর মাংস যে এতটা স্বাদ হতে পারে সেটা সত্যিই আমার জানা ছিল না। দেখুন মাংসটা আমি একদমই ভাজা করে নিয়েছি। এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি। এবার আমি এখানে কিছু শুকনা মসলা এড করব। দিয়েছি পরিমাণ মতো লবণ, ২ টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া। আমি এখানে শুকনা মরিচ বাটা ব্যবহার করেছিলাম এবং গুঁড়াটাও এড করলাম। মাংসটা ঝাল মাংস হবে। এজন্যই এই মাংসটা সত্যি খুব অসাধারণ স্বাদের মাংস হয়েছিল। দেখুন পানিটা শুকিয়ে সম্পূর্ণরূপে তেলটা উঠে এসেছে। এখানে কিন্তু আমি কোনো রকম কোনো পানি এড করি নাই। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই মাংসতেই খুব ভালোভাবে মাংসটা ভাজা করেছি। এবার এখানে দিয়েছি ২ টা টমেটো এবং সামান্য পরিমাণ পানি। এই অল্প পানিতে এই মাংসটা টমেটোর সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে পানিটা শুকিয়ে গেলে এইখানে এড করব গুঁড়া দুধ। গুঁড়া দুধ আমি ১ কাপ পরিমাণ দিয়েছি। ১ কাপ পরিমাণ পানিতে ২ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম। এই দুধটা যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মাংসটা শুধুমাত্র এই দুধের মধ্যেই রান্না করব। এতে এর ফ্লেভারটা সত্যিই অপূর্ব স্বাদের আসে। দেখুন আমি মাংসটা খুব ভালোভাবে দুধেতে সেদ্ধ করে নিয়েছি। এবার এখানে এড করব পানি। মাংসটা যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে তখন এখানে এড করব ভেজে রাখা আলু। আলুগুলো আমি আগের থেকে তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে আরো একটু নাড়াচাড়া করে রাখার পরে সামান্য ১ কাপ পানি দিয়ে আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এই যে এখানে যে মসলাটা ব্যবহার করলাম এটাও কিন্তু রাঁধুনি গুঁড়া। তবে রাঁধুনি গুঁড়ার সাথে এখানে গরম মসলার গুঁড়া মিক্সড আছে। এই যে শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে এই গরুর মাংসটা আপনারা একবার হলেও রান্না করে দেখবেন। অপূর্ব স্বাদের মাংস হয়েছিল। শুধু এর ঝোলটা দেখুন তাহলেই বুঝতে পারবেন যে মাংসটা কতটা স্বাদের হয়েছিল। রূপে গুণে অনন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।